আজকে এনসিপি নেতা নাহিদ ইসলাম তিনি বলছিলেন যে পিআর নিয়ে জামাত যে আন্দোলনটা করছে সেটা আসলে তাদের একটা রাজনৈতিক চাতুরতা বা ছল চাতুরি তিনি বলতে চাচ্ছেন এবং মানে তাদের সংকীর্ণ রাজনৈতিক দলীয় স্বার্থের দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করে। আপনারাও নিশ্চয়ই এটার সঙ্গে একমতই হবেন। না, একমত হব কি না জানি না, তবে আমি এই যে আমার দলের কথা বাদই দেই যে আমরা একমত হব কি না, সেটা ছাড়াও অতিরিক্ত আরও দালিলিক যেটা বলা যায় সেটা বাংলাদেশের সেই কি বলে শেখ মুজিবুর রহমান সাহেবের অত্যন্ত জনপ্রিয়তা দাপটের সাথে তিনি যখন বাংলাদেশের প্রধান ছিলেন, কখনো রাষ্ট্রপতি কখনো প্রধানমন্ত্রী হিসেবে, সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনে ছাত্র ইউনিয়ন থেকে ভিপি হয়েছিলেন মুজাহিদুল ইসলাম সেলিম সাহেব, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের। উনি ওনার বক্তব্যে এক জায়গায় বলেছেন কিছুদিন আগে যে 1971-এর 16ই ডিসেম্বর আত্মসমর্পণের যে দলিল লিখিত হয়েছিল পাকিস্তান এবং ভারতের মধ্যে, এবং আমাদের মুক্তিযুদ্ধের পক্ষ থেকে আমাদের কেউ কেউ সেখানে অংশীজন ছিলেন, সে জায়গাটায় লেখা আছে যে পাকিস্তান বিমান বাহিনী, পাকিস্তান সেনাবাহিনী, পাকিস্তান নৌবাহিনী এবং অক্সিলারি ফোর্সেস পলিটিক্যাল অ্যান্ড প্যারামিলিটারি। তা পলিটিক্যাল মানে কারা? জামাত ইসলামী, মুসলিম লীগ, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। সেখান থেকেই তো উত্তর পাওয়া যাবে যে তারা বরাবরই এরকম একটা আবরণ কৌশল এবং জনগণের বৃহত্তর চাহিদা যেটা, সেটাকে হয় পাশ কাটিয়ে গেছে আর নাহলে সেটার বিপরীতে দাঁড়িয়েছে। তো এখন যদি এনসিপি এটা মনে করিয়ে দেয় এনসিপি খুব অন্যায় করেছে, তো আমার কাছে মনে হয় না। আর দালিলিকভাবে তো জিনিসগুলো রয়েছে স্বীকৃতির মাধ্যমে স্বাধীন দেশে।